ভেরিফিকেশন মিটলেই তাদের অ্যাকাউন্টে, ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে টাকা পেতে তারা শুরু করবেন। গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গা ছিল সেটা হচ্ছে অনুপ্রবেশমুক্ত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে তুলে ধরা। ফলে যদি এবার দরজা খুলে দেয় আগামী সময়, তাহলে কিন্তু বিজেপির ভরাডুবি আসে। ভরসা ইন, ভয় আউট, এই ক্যাপশন বা এই ট্যাগলাইন নিয়ে কিন্তু নতুন সরকার এসেছিল এবং দেখতে দেখতে 1, 2, 3, 4 করতে করতে 100-এ পা দিল শুভেন্দু। না মানে সেঞ্চুরি ওইভাবে ক্রিকেটে পরিভাষায় বলছি না, 100টা দিন পার করে ফেললেন ক্যাপ্টেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পদে বসে শুভেন্দু অধিকারী এবং তার শাসক দল। অবশ্যই একা তো তিনি নন, আছেন অগ্নিমিত্রা, আছেন দিলীপ ঘোষ, আছেন ক্ষুদিরাম টুডু, আছেন ইন্দ্রনীল খা, আছে শঙ্কর ঘোষ, একাধিক জগন্নাথ চট্টোপাধ্যায় থেকে তাপস রায়, প্রত্যেকে। কিন্তু এই 100 দিন যে হলো পশ্চিমবঙ্গের পরিবর্তনের যে 100 দিন, তাতে যদি একটা লাভ ক্ষতির অঙ্ক করতে বসি, ছোটবেলায় করতাম না লাভ ক্ষতির অঙ্ক, সেই নিয়ে আজকে আমাদের দাদা দিদির রাজনীতির এই যে প্ল্যাটফর্ম আপনাদের জন্য আজকে আমি যশবন্ত হাজির। শুভেন্দুর 100, হ্যাঁ সেঞ্চুরি তো বটেই, 100টা দিন পার করা, এবং আমরা যতটুকু দেখেছি তাতে সাফল্যটাই কিন্তু তাতে বেশি উঠে এসছে। 2-4টে দুর্ঘটনা তো থাকবেই, আছেও, কিন্তু সেটাও কিন্তু অত্যন্ত কড়া হাতে দমন করেছেন। আর এই নিয়েই আজকে আমাদের এই বিশেষ এপিসোড আপনাদের জন্য, যে 100 দিনে আমরা কি পেলাম, স্বাস্থ্যে কি পেলাম, আইনের যে সুশাসন করতে চলেছেন। শুভেন্দু বাবু বলেন যে আগের সরকার শাসকের আইন ছিল, আমার সরকার হচ্ছে আইনের শাসন। আমরা কড়া হাতে দেখলাম যে গুন্ডা দমন আইন কিন্তু পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হলো, আয়ুষ্মান ভারতও ঢুকলো, অন্নপূর্ণা ভাণ্ডারও চালু হয়েছে। যদিও এই নিয়ে প্রচুর তর্ক বিতর্ক, কিন্তু খুব কঠিন কঠোরভাবে, যেমন আমরা ছোটবেলা পড়তাম না এই জীবন বিজ্ঞানে, ব্যাপন এবং অভিশ্রাবণ, পর্দা লাগা থাকতো, কে পাবে কে পাবে না, একটা সুন্দর পর্দা রেখেছেন। আর এই নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা পর্যালোচনা। প্রথমেই যাব সুচারু আর প্লাসের আমাদের সিনিয়র জার্নালিস্ট, মূলত পলিটিক্সটাই কভার করে। সুচারু, 100 দিন কিন্তু পার হলো 1, 2, 3, 4 করতে করতে। আমরা যে একটু পেছনে তাকাই, প্রথম দিন যেদিন এসছিলেন 4 তারিখ ফল ঘোষণার পর, 9 তারিখ ব্রিগেডে ঐতিহাসিক সভা, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং একাধিক ব্যক্তিত্বের সামনে শুভেন্দুর এই শপথ গ্রহণ। সে একা নন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা, নিশীথ প্রামাণিক, শঙ্কর, ক্ষুদিরাম টুডু, প্রত্যেকে জগন্নাথ, যারা আছেন প্রত্যেকের দপ্তরে, তাপস রায়। কি পেলাম আমরা, পশ্চিমবঙ্গের মানুষজন যে এক্সপেকটেশনস, কতটা অবধি এখন 100 দিন আমরা ফুলফিল করতে পারলাম বা কি পেলাম? দেখো, এক্ষুনি কি পেলাম বলাটা সমীচীন হবে না, কারণ এমনিতেই একটা সরকারের সেট হতে সময় লাগে, 6 মাস তো তোমায় ধরতেই হবে। তবে তারই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। কি? আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা সেই বিষয়টা, এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্প তার আওতায় মানুষকে আনা, এই বিষয়টা যেমন করা হচ্ছে, একই সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহিলাদের জন্য। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের বরাদ্দ ইতিমধ্যেই বাড়ানো হয়েছে বলে আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। এখনো বহু মহিলার ভেরিফিকেশন চলছে, ভেরিফিকেশন মিটলেই তাদের অ্যাকাউন্টে, ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্টে টাকা পেতে তারা শুরু করবেন। আবার অনেকেই পরিষেবা ইতিমধ্যেই পেয়েছেন। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা বলা হয়েছিল যে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা করে প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার যে বিধান, সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই প্রক্রিয়াও শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন এবং সেই বিষয়টা হয়েছে। গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তের জায়গা ছিল সেটা হচ্ছে অনুপ্রবেশমুক্ত রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গকে তুলে ধরা। আমরা জানি যে পশ্চিমবঙ্গে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়ে যাওয়ার পরেই
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিএসএফ কে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত করতে হবে, কারণ বর্ডার সিকিউরিটিকে আমাদেরকে আরো স্ট্রং করতে হবে। ওই নর্থ বেঙ্গলের ওইদিক থেকে চিকেন স্নেক, শিলিগুড়ি থেকে শুরু করে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হৃদয়পুর, একাধিক যে গুরুত্বপূর্ণ বর্ডার গুলো আছে, কোনোটা ফেন্সিং আছে, কোনোটা নন ফেন্সিং, কাঁটাতার নেই। যেমন নদিয়ার ভেতরে বরণবেরিয়া বর্ডার, অনেকটা এরিয়া কাঁটাতার নেই, মানে একটা পুকুর বা একটা ডোবা টপকালেই ওদিকে বাংলাদেশ। সেই সমস্ত জায়গায় কাঁটাতার নিশ্চিত করা, জমি নিয়ে যে বিতর্ক আছে সেই বিতর্ককে সরিয়ে বিএসএফ কে জমি দেওয়া, ইতিমধ্যেই সেই কাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে হচ্ছে এবং সেই কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এবং বলা হয়েছে যে অনুপ্রবেশকারীরা নট অ্যালাউ, কোনোভাবেই যেন কোনো নিরাপত্তার বজ্র আঁটুনি ভেদ করে কোনো অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশি কোনো অনুপ্রবেশকারী, সে যেন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের মাটিতে ঢুকে পড়তে না পারে। আমাদেরকে নিশ্চিত করতে হবে অনুপ্রবেশ মুক্ত রাজ্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী চেয়ারে শুভেন্দু অধিকারী বসার পরেই তিনি বলেছেন, বিএসএফ এর সঙ্গে মিটিং করেছেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া প্রায় 90% হয়ে গিয়েছে অনেকগুলো জেলাতে, কাঁটাতার বসানোর কাজও বিএসএফ শুরু করেছে। ফলে এটা খুব যেমন গুরুত্বপূর্ণ 100 দিনের মধ্যে যেমন আয়ুষ্মান ভারত গুরুত্বপূর্ণ, 100 দিনের মধ্যে যেমন অন্নপূর্ণা ভান্ডার গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লিতেও বিজেপি, সেন্ট্রালেও বিজেপি, এখানেও বিজেপি, এই ডাবল ইঞ্জিনের এফেক্টকে কাজে লাগিয়ে আর কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৈরি করা যায় তার প্ল্যান ইতিমধ্যেই চকা শুরু হয়ে গেছে। ডি এর প্রশ্ন ছিল, এসেই কিন্তু সেটা তিনি বাড়িয়েছেন। সরকারি কর্মচারীরা ফলে তারা খুশির হাওয়া রয়েছে। এছাড়াও বলেছেন যে আরো কি কি করা যায় তিনি দেখছেন। তাহলে এই যে প্রথমে এসেই 100 দিনের মধ্যে এতগুলো কর্মসূচি নেওয়া চারটিখানি কথা নয়। এবং শুধু তাই নয়, একটা জিনিস তুমি দেখবে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, যে কোথাও কোনো ইউনিয়নবাজি করতে দেবো না, কোথাও কোনো ইউনিয়নবাজি করতে দেবো না। আমাদের দলের নাম করে কেউ টাকা তুলছে, এইসব তোলাবাজি বন্ধ করতে মুখ্যমন্ত্রী নবান্নে কন্ট্রোল রুম খুলেছেন। আবার এক একটা কন্ট্রোল রুমের জন্য আলাদা আলাদা নাম্বার দেওয়া রয়েছে। তোলাবাজির অভিযোগ থাকলে অমুক করুন, কেউ বেআইনি ব্যবসা করছে সুনির্দিষ্ট অভিযোগ করুন, আপনার পরিচয় গোপন রেখে সেখানে অভিযান চালাবে পুলিশ বা আইনি পথে যা করার। ফলে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তুমি এবার বলতেই পারো তার মাঝে কি কোনো অভিযোগ নেই? অবশ্যই অভিযোগ আছে। এবং বারবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সতর্ক করছেন যে অনেকেই আছেন যারা পরবর্তীকালে বিজেপি হয়েছেন, একই রকমভাবে তৃণমূলের কায়দায় তোলাবাজির চেষ্টা করছেন। আপনারা সংযত হন, দল কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবে। আর প্রকৃত বিজেপি কর্মীদেরকে বারবার শ্রমিক ভট্টাচার্য বোঝানোর চেষ্টা করেছেন, যদি আপনারা না বোঝেন তাহলে ডিমের অভিমুখ ঘুরতে বেশি সময় লাগবে না। 100 দিনের সাফল্যকে তুলে ধরার জন্য যশবন্তদা 20শে আগস্ট প্রথম পদার্পণ করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণবঙ্গে একাধিক কর্মসূচি করবেন, একাধিক বিষয়ের শিলান্যাস করবেন এবং এরপরে আবার তার নর্থ বেঙ্গলে ট্যুর আছে। প্রায় 2 থেকে 3 দফায়, এই 1 মাসের মধ্যে প্রায় 3 দফায় অমিত শাহ আসবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই যে বিজেপি সরকার তার 100 দিন উপলক্ষে বা পূর্তি উপলক্ষে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন অমিত শাহ। ফলে এক্ষেত্রে এখনো পর্যন্ত যে ধারায় চলছে তাতে পাস মার্ক পেরিয়েও মোটামুটি ফার্স্ট ডিভিশনেই আছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এটাও তোমাকে দেখতে হবে, তুমি যদি তৃণমূল সরকারের সঙ্গে ব্যাখ্যা করো তাহলে শিক্ষার ক্ষেত্রেও প্রথম দিকে কিন্তু তৃণমূল ঢালাও উন্নয়নে একটা জোর দিয়েছিল। একদম পঞ্চায়েতি ব্যবস্থা থেকে শুরু করে উপরের টায়ারে সেখানে যথেষ্টভাবে একটা স্বচ্ছতা ছিল। কিন্তু 5 বছর পেরিয়ে যাওয়ার পর সেকেন্ড টার্ম থেকে এলো দুর্নীতির অনেক অভিযোগ। ফলে এক্ষুনি এই যে তুমি প্রথমেই যে প্রশ্নটা করলে যে কি বলবে, কত কি, এক্ষুনি বলা সমীচীন নয়। তবে এটুখানি বলবো, আরো কড়া হতে হবে সরকারকে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, মানুষ চায় না বেসিক কিছু চাহিদা। অনেক জায়গায় কিন্তু রাজ্য জুড়ে বলতে পারো, কলকাতা তো বটেই, রাজ্য জুড়ে অনেক রাস্তার বেহাল অবস্থা। বিজেপি সরকার আসার পর 100 দিন হয়ে গেছে, রাস্তার হাল ফেরাতে হবে। একাধিক রাস্তা, তুমি হাওড়া যাও, হুগলি যাও, কলকাতা তো ছেড়ে দিলাম, মালদা যাও, একাধিক জায়গায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যেখান থেকে মানুষজন প্রতিদিন যাতায়াত করেন, ভগ্ন দশা, মানে
লোকাল যানবাহন তো চলাচল করা দূরস্থ, সেই রাস্তার দিকে, সড়ক ব্যবস্থার দিকে নজর দেওয়া উচিত। আর একটা যেটা বলে রাখবো, সেটা হচ্ছে এই রাস্তার পাশাপাশি মানুষ যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে কর্মসংস্থান কি পাবো? শিল্প এলে কর্মসংস্থান হবে। যদিও শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন শিল্পের উদ্যোগ আছে, আমূল ইতিমধ্যে ইনভেস্ট করেছে। শিল্পটা আসা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কর্মসংস্থানের একটা জোয়ার আসে। কারণ শুধু তো আর উন্নয়ন দেখে মানুষের পেট ভরবে না। মানুষের হাতে চাই খরিদ করার টাকা। আর সেই খরিদ করার টাকা তখনই আসবে যখন কর্মসংস্থান থাকবে। ফলে এই ৩ মাসের মধ্যে, মানে এই ১০০ দিনের মধ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু বিরাট কোনো যে ড্রাস্টিক পরিবর্তন হয়ে গেছে, এতজনের চাকরি হয়ে গেল, এখনো সেটা হয়নি। আবার বলছি, এটা বলব না যে ৩ মাস দেখেই একটা সরকারকে জাজমেন্ট করা যায় না। অন্তত ১ টা বছর গেলে বোঝা যাবে। কিন্তু ৩ মাসের মধ্যে বাংলার বেকার যুবকরা মানে হু, হু করে চাকরি পাচ্ছেন সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে, সেই চিত্র কিন্তু এখনো ধরা পড়েনি। এই দিকটায় নিশ্চিতভাবে বিজেপি সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নজর দেওয়া দরকার। দেখুন, সুচারু সুন্দরভাবে বর্ণনা করলো, কিন্তু আমরা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। হ্যাঁ, নিঃসন্দেহে বেশ কিছু, কারণ গত ১৫-২০ বছরের যে জমা ময়লা, একটা সময় হয়তো এমনটাই হয়ে গেছিল যে অনিয়মটাই নিয়ম, বেনিয়মটাই নিয়ম। এই জায়গাগুলো কাটতে সময় লাগবে। নিঃসন্দেহে কর্মসংস্থানের কথা বলেছেন, প্রচুর জায়গায় জব ভ্যাকেন্সি রয়েছে, সেটা পুলিশ বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন। তবে আস্তে আস্তে শিল্প আসছে, শিল্প দরকার, বড় শিল্প দরকার। এবং যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, আমি আসবো এবার রিকের কাছে, যে টাটাকে ফেরানো একটা সম্মান, ইগোর ব্যাপার। টাটা চলে গেছিল পশ্চিমবঙ্গ থেকে গুজরাটে, সেই জায়গায় সানান্দে, এখান থেকে আবার টাটাকে ফিরে আনা যায় কিনা। এবার আসবো রিকের কাছে। রিক পুরকায়স্থ, রিকও আমাদের একদম ম্যান অন স্ট্রিট, রাস্তায় নেমে সাংবাদিকতা করে এবং পলিটিক্যাল বিটি কভার করে। রিক, এটা ফ্যাক্ট যে একটা সরকার, ক্রিকেটে সেঞ্চুরি করা ইজি, কিন্তু তবুও তুমি অটল ইনকিউবেশন সেন্টার বড়, অর্থাৎ স্টার্ট আপ বিজনেস, বা ১ কোটির ওপর মানুষজনকে আয়ুষ্মানের আওতায় আনা, অন্নপূর্ণা সবাই ভেবেছেন যে ভাঁওতা, অন্নপূর্ণা যোজনা ভাঁওতা নয়। স্ক্রুটিনিটা খুব কঠোরভাবে চলছে। অনেকে হয়তো পেতেন, তারা অনেকের সরকারি নিয়মে, দেখো মাসে ৩,০০০ টাকা, বছরে ৩৬,০০০ টাকা সরকার দেবে, সে তো তোমার আমার আইডেন্টিটি প্রপারলি চেক করবে। আমি থাকছি পাকা বাড়িতে, লিখছি ওই মাটির বাড়ি, এটা করলে হবে না। এই জায়গার থেকে, এবং যেটা সুচারু বলল যে শিল্পটা দরকার, কারণ শিল্প তো বললেই হয় না। যদিও বেশ কিছু বড় শিলান্যাস, বেশ কিছু বড় লগ্নির আশ্বাস আমরা ইতিমধ্যে পেয়েছি, এই মাসের মধ্যে প্রচুর আছে, এবং সব থেকে বড় কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের হাত মাথায় আছে। তুমি কিভাবে এই পুরো বিষয়টা দেখছি, যে শুভেন্দুর ১০০ দিন উপলক্ষে যা যা এখনো পর্যন্ত কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা, গুন্ডা দমন আইন প্রণয়ন, বেশ কিছু জায়গায় কড়া হাতে, আরজিকর মামলা নতুন করে রিওপেন হলো, ৩ জন আইপিএস সাসপেন্ড, বেশ কিছু আধিকারিক, সরকারি বলুন, পুলিশ, মানে আমরা বলি না হিন্দিতে রঙে হাত পাকড়ে গায়ে, তো ঘুষ নিতে গিয়ে ধরা পড়ছে। এমনকি ভবনেপুরের মতো জায়গায় পার্টি অফিস কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলে কি চিত্র তোমার কাছে, তোমার চোখে? দেখো যশবন্তদা, এর আগের সরকারও বলেছিল বাংলায় শিল্প আসবে। প্রত্যেক বছর বিজনেস সামিট হচ্ছে, সেখান থেকে দাঁড়িয়ে বলছে এই শিল্প এবছর আসছে, ওই শিল্প পরের বছর আসছে। কোনো শিল্পই শেষ পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তবে হ্যাঁ, যে কথাটা বললে কেন্দ্র সরকারের হাতটা মাথার ওপর আছে, সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। ফলে সেই দিক থেকে বাংলার ভোট ব্যাংক ধরে রাখতে গেলে যে কিছু করতে হবে বাংলার মানুষের জন্য, সেটা স্পষ্ট। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম ৫ বছর চুটিয়ে কাজ করেছিল। রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামগঞ্জে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সুন্দরবনের মতো প্রত্যন্ত জায়গায় টাইম কলের লাইন পৌঁছে দিয়েছে, সেসবও দেখেছি। কিন্তু শেষ ৫ বছর তাদের কফিনের শেষ পেরেক পুঁতে দিয়েছিল। সেই করুণ পরিণতি যেন না হয়, সেই চেষ্টাও করছে বিজেপির সরকার। তবে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক তৎপরতা সবই রয়েছে। কিন্তু হালি শহরের মতো জায়গায়, থানার ভিতরে এইরকম ঘটনা কি করে ঘটলো? প্রশাসনের ওপর তো আঙুল উঠছে, তিনি অ্যাকশন নিচ্ছেন, শুভেন্দু অধিকারী সাসপেন্ড করে দিচ্ছেন, চার্জশিট গঠন হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু পুলিশের এই অতি সক্রিয়তা, সেটা কবে বন্ধ হবে? রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে লরির থেকে টাকা তোলা, যে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে ছিল এতদিন,
সেই অভিযোগ এখনো কোথাও কোথাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেগুলোর বিরুদ্ধে কিন্তু মানুষের যে ক্ষোভ, প্রতিনিয়ত কিছু করুক আর না করুক, রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে বেরোলেই মনে হবে পুলিশ দাঁড় করিয়ে এক্ষুনি কেস দেবে। এই যে ভয় মানুষের মধ্যে এতদিন কাজ করেছিল, সেটার কি আদৌ অবসান হবে? এখানে একটা জিনিস রয়েছে, যেখানে ধরো আজকে রাস্তায় একটা টিউবলাইট বসাতে হবে। এর আগের সরকার একটা ইঞ্জিনে চলতো, বলে দিল টিউবলাইট বসিয়ে দাও, বসে যাবে। কিন্তু এখন বর্তমান সময়ে যদি কিছু শুভেন্দু অধিকারীকে করতে হয়, দিল্লির পারমিশনটা আগে লাগবে। পারমিশন ছাড়া কিন্তু তিনি কিছু করতে পারবেন না, সেটা শিল্প হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক। ফলে শুভেন্দু অধিকারীর জন্য বাংলার প্রশাসন চালানো গত 15 বছরের প্রশাসন চালানোর থেকে অনেকটাই কঠিন। ডবল ইঞ্জিন হওয়ার কারণে দুদিকে ব্যালেন্স রেখে চলতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকারে যেরকম ব্যালেন্স থাকতে হবে, দিল্লির সরকারও ব্যালেন্স থাকতে হবে। সেটা কোথাও গিয়ে দক্ষভাবে, দক্ষ প্রশাসক হিসাবে তিনি পালন করছেন, ইতিমধ্যেই পালন করছেন। তবে হানিমুন পিরিয়ড এখনই। আগামী সময় দেখার, যদি তোলাবাজিতে হচ্ছে না, যদি বাই চান্স দরজাটা খুলে দেয় বিজেপি, শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছিলেন বিজেপি দরজা খুলবে না, কিন্তু এদিকে সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক, সুস্মিতা দেব তারা বিজেপিতে ঢুকে গিয়ে আবার রাজ্যসভার সাংসদ হয়ে গেল। তাহলে ঢুকলোটা কোন পথে? দরজা দিয়ে না ঢুকে কি পাঁচিল টপকে ঢুকেছে? সেটাও দেখার। তবে কোনোভাবে যদি দরজা খুলে দেয়, তোলাবাজরা এদল হোক বা ওদল হোক, তাদের কাজ তোলাবাজি করা। পুলিশ যাই করুক না কেন, পুলিশ যে সরকারি আসুক, পুলিশের কাজ প্রশাসন দেখা, রাজ্যের আইন শৃঙ্খলা দেখা। ঠিক তেমনি তোলাবাজদের কাজ, যে দলই আসুক তোলাবাজি তোলা, তোলা তুলতে হবে। ফলে যদি এবার দরজা খুলে দেয় আগামী সময়, তাহলে কিন্তু বিজেপির ভরাডুবি আসন্ন। আর যদি দরজা না খুলে শক্ত হাতে প্রশাসন ধরে রাখে, তাহলে আগামী সময় আরো ভালোভাবে সরকার চালাবে এবং বাংলা আগামী সময় এক অন্য দিকে যাবে, সেটা বোঝা যাচ্ছে। দেখুন, ইতিমধ্যে জাতীয় নিরিখে মিস্টার নবীন তার দলে কিন্তু বিপ্লব দেব থেকে শুরু করে বাংলা থেকে মধু ছন্দাকর একাধিক নতুন ব্যক্তিত্বকে নিয়ে আসা হয়েছে। এবং তেমনি আমাদের মানুষ যারা, আমাদের বেসিক নিডস কি, রুটি, কাপড়া, মাকান, আমরা এটাই চাই। আমরা সৎপথে, যার যেরকম অকাত সেই অনুযায়ী, যার সেরকম শিক্ষা দীক্ষা, যে যেরকমভাবে খাটাখাটনি করবে, সবটাকে রেখে আমরা সৎ পথে ইনকাম করে খেতে চাই। এবং যেটা রিক বা সূচর বলে, যে কোনোরকম কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজনৈতিক যারা দাদারা হন, যারা গিরগিটির মতো অতীতে দেখেছি খুব দ্রুত রং পাল্টে নিতে, পাঞ্জাবির কালারটা ছিল সবুজ, হয়ে গেল এবার গেরুয়া, আগে ছিল সাদা, তারপর পরে নিল সবুজ। এই দ্রুততার সাথে এটা যেন না হয়, এই যেমন এক্সপেকটেশন, তেমনি শুভেন্দুবাবু যে গতিতে রথ ছড়াচ্ছেন। দেখুন, আসার পর বাংলায় প্রচুর দিন একটা ক্ষোভ ছিল যে আগে যে পরীক্ষা হয়েছে এসএসসি ওএমআর শিট, শুভেন্দু কিন্তু ওএমআর শিটটা প্রকাশ করে দিল। অর্থাৎ দুধ কা দুধ পানি কা পানি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। যদিও নতুন সরকার ঘোষণা করেছে সমস্ত জায়গার শূন্য পদ খতিয়ে দেখে খুব দ্রুততার সাথে পরীক্ষা নেওয়া, সততার সাথে পরীক্ষা নেওয়া এবং খুব দ্রুত রাজ্যের শূন্য পদটাকে শূন্যস্থান পূরণ করা, সেটা পুলিশই বলুন বা সেটা সরকারি আধিকারিক ক্ষেত্রে বলুন। এছাড়াও বহু বিভিন্ন যেগুলো সরকারি প্রকল্প, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের বিশ্বকর্মা থেকে শুরু করে একাধিক আয়ুষ্মান, পিএম স্বাস্থ্য যোজনা, আমাদের আশা কর্মীদের, সিভিল কাউর কিন্তু নতুন করে চাকরি বাকরি জানি যেটা আশঙ্কা করেছিলেন। কিন্তু এই মুহূর্তে বাংলার যা অবস্থা, যেমন সামনে পুজো আসছে, রাস্তাঘাট এটা বড় বেহাল দশা। কারণ এটার জন্য বললেই তো আর অল্প টাকায় হয়ে যায় না, এটার জন্য একটা বড় অ্যামাউন্ট সমস্ত ইঞ্জিনিয়ারদের চালে এক জায়গায় আসতে হবে। এবং যেহেতু পুরসভাটা একটা দোচালার মধ্যে আছে, যদিও তৃণমূল অ্যাডভান্টেজ, অর্থাৎ গত পুরসভা নিরিখে তৃণমূল জিতে রয়েছে, কিন্তু অধিকাংশ কাউন্সিলর পদত্যাগ, অধিকাংশ কাউন্সিলর পদ ছেড়ে দিয়েছেন, স্বয়ং মেয়র পর্যন্ত। অর্থাৎ পুরসভার যে দৈনন্দিন কাজ চালানো, নোংরা পরিষ্কার থেকে শুরু করে বিভিন্ন যেগুলো পরিষেবা, আমাদের নাগরিক পরিষেবা পাওয়াটা আমাদের একান্ত আমাদের দরকার এবং আমরা এটা পেয়ে থাকি। অর্থাৎ সব মিলিয়ে চ্যালেঞ্জটা শুভেন্দুর কাছে নিঃসন্দেহে বড়। কিন্তু যদি আমরা 100 দিনের তার যে গতিতে তিনি রথ চালাচ্ছেন, অবশ্যই তিনি ক্যাপ্টেন, তার টিমে একাধিক ভাইস ক্যাপ্টেন আছেন, পুর নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা থেকে শুরু করে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ, তারপরে আমাদের অর্থমন্ত্রী রয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, সব মিলিয়ে একাধিক ঠিকঠাক ব্যক্তিত্বকে ঠিকঠাক জায়গায় বসানো, ঠিকঠাক দপ্তর বন্টন, তার সঙ্গে সুন্দরভাবে প্রশাসন এবং শাসন দুয়েরই আইন
এবং এইটাই আমরা দেখতে চাই যে আগামী 100 দিনে আর কোথায় গিয়ে শুভেন্দু দাঁড়ান। যদিও তিনি গতকাল তিনি বলেছেন যে 1 বছর অর্থাৎ 9ই মে 2027 তিনি পরীক্ষায় বসবেন পশ্চিমবঙ্গের সমস্ত জনগণের সামনে, এবং তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন এই পরীক্ষাতে তিনি পাশও করবেন। যদি না পাশ করতে পারেন তখন আমরা তার সমালোচনা করব। তবে আপাতত আর প্লাসের এই যে সেগমেন্ট দাদা দিদি রাজনীতি, আজকের যে টপিক ছিল শুভেন্দুর 100, ছিল সুচারু, ছিল রিক এবং আমি যশবন্ত। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।